হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো এমটিকে স্মার্টফোন হ্যাং প্রবলেমের জন্য উম, কিভাবে ফ্ল্যাশ করলে আমাদের ফোনটা হ্যাং প্রবলেমটার সলিউশন হবে। সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাশ করতে হবে। ফ্ল্যাশ করার জন্য প্রথমত আমাদের লাগবে ফ্ল্যাশ টুলস, ইউএসবি ফ্ল্যাশ টুল। আমাদের এখন ডিসপ্লে দেখেন ফ্ল্যাশ টুলের লোগো আছে। এই ফ্ল্যাশ টুলসটা ওপেন করতে হবে। এখন আমাদের এইবার আমাদের ফ্ল্যাশ, যে ফোনটা ফ্ল্যাশ করব সেই ফোনের ফ্ল্যাশ ফাইল সিলেক্ট করতে হবে। আমাদের এমটিকে স্মার্টফোনের জন্য ফ্ল্যাশ ফাইলের নাম হয় স্কেটার ফাইল। এখানে দেখেন স্কেটার লোডিং বলে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে জায়গাতে ফাইলটা আছে ওই লোকেশনটা ফাইলটা সিলেক্ট করতে হবে। আমার যেমন এখানে দেখেন ফাইলটা আছে MT6582 অ্যান্ড্রয়েড স্কেটার ফাইল। স্কেটার ফাইলটা সিলেক্ট করতে হবে। ডাবল ক্লিক অথবা সিলেক্ট, প্রসেসিং। প্রসেসিং কমপ্লিট। এইবারে মেন বিষয় হচ্ছে আমাদের ফোনটা যেহেতু হ্যাং প্রবলেম, সেই ক্ষেত্রে আমাদের ডাউনলোড অনলি বা ফার্মওয়্যার আপডেট আমরা দেব না। আমরা দিব ফরম্যাট অল প্লাস ডাউনলোড। ফরম্যাট প্লাস ডাউনলোড, এবার ডাউনলোড, কন্ট্রোল জি অথবা ডাউনলোড বাটনে ক্লিক করুন। আমরা ফোনের সঙ্গে কেবলটা কন্ট্যাক্ট করলাম। ফোনটা অন অফ অবস্থায় থাকতে হবে। হ্যাঁ, এবার ফ্ল্যাশ হচ্ছে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন উম, এবং লাইক দিন। আমরা যদি অ্যান্ড্রয়েড ফোন হ্যাং প্রবলেমের জন্য ফরম্যাট অল প্লাস ডাউনলোড দিই, সেক্ষেত্রে আমাদের ফোনটা আইএমই ইনভ্যালিড হয়ে যাবে। আইএমই ইনভ্যালিড হলে আমাদের নেটওয়ার্ক সিগন্যালটা পাবে না। এই জন্য আমাদের ফ্ল্যাশ করার পরে আমাদের আইএমইআই রাইট করতে হবে। এর পরের ভিডিও টিউটোরিয়ালতে আমি আইএমই রাইটটা কিভাবে করতে হয় এটা দেখাবো। দেখেন ফ্ল্যাশ হচ্ছে 54%, 55%। ফ্ল্যাশ ডাউনলোড কমপ্লিট। আমাদের ফোনটা ফ্ল্যাশ হয়ে গেছে। এরপরে আমাদেরকে আইএমই রাইট করতে হবে। এরপরের টিউটোরিয়ালে আমি দেখাবো আইএমই রাইট কিভাবে করতে হয়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।